এখন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মুফতি জিহাদুল ইসলাম সাহেব দামাত বরকাতুম আলিয়া, প্রতিষ্ঠাতা পরিচালক উসায়ে হাসানা দারুল ইফতা মাদ্রাসা খুলনা, হযরতকে তিনার গুরুত্বপূর্ণ নসিহত করার জন্য উদাত্ত অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فترى مصفرا ثم يكون حطاما ولهم في الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان. وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب
أو عابر سبيل وعد نفسك من أصحاب القبور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে বলি اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, নড়াইল দক্ষিণ পাড়া জামে মসজিদের পক্ষ থেকে আয়োজিত মুআজ্জাজ মুহতারাম নিহায়েত কাবিল এহতেরাম শ্রদ্ধাভাজন আজকের এই মাহফিলের মুহতারাম সভাপতি হযরত মাওলানা মুদ্দাসির হুসাইন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখে কোরআন ও হাদিসের নিসবতে দাওয়াত ও তাবলীগের আকর্ষণে উপবিষ্ট আমার দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে খোদাই নিরাপত্তার চাদরে বেষ্টিত আমার মা বোনেরা, অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বৈরী প্রতিকূল আবহাওয়াতেও আমাদের মতো কিছু মানুষকে কোরআন ও হাদিসকে সামনে রেখে গভীর রাত পর্যন্ত বসে থাকার এবং কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই রব্বে কারীমের দরবারে, মহান মুনিবের দরবারে, মালিকের দরবারে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুরা আমার, মাগরিবের পর থেকে যাবত পর্যন্ত আপনারা এদেশের হাক্কানি রাব্বানি বুজুর্গ উলামায়ে কেরামদের পবিত্র জবান থেকে দ্বীনের অনেক গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলেন। অনেক দামি দামি কথা আপনারা ইতিমধ্যে শুনে ফেলেছেন। বিশেষ করে আমার আগে আলোচনা করতেছিলেন অত্র অঞ্চলের কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান দামাত বরকাতুহুল আলিয়া। তার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মাহবুবুল হক খান দামাত বরকাতুহুল আলিয়া। তার আগে আলোচনা করেছেন মুফতি জামাল উদ্দিন সাহেব
মুফতি মাহাদি হাসান সাহেব সহ তাদের মুখ থেকে আপনারা আল্লাহর অনুসৃত বাণীগুলো শুনেছেন। অবশেষে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিসে রসুল থেকে বুখারী শরীফের একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসের উপরে অতি সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ত কিছু কথা আমি বলে আপনাদের কাছ থেকে বিদায় গ্রহণ করব, আপনাদেরকেও বিদায় দেব। অনেকক্ষণ না, অনূর্ধ্ব রাত 11টা। এর মধ্যে ইনশাআল্লাহ আমি আমার কথাগুলো আপনাদের সামনে পেশ করে শেষ করব আশা করতেছি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। যেহেতু অল্প সময় কথা হবে, তো মহান মুনিবের দরবারে আগে আমরা একটা দরখাস্ত দিয়ে রাখি। সেটা হলো, অল্প সময়ে যেহেতু কথা হবে, আল্লাহ তাআলা যেন অল্প সময়ের মধ্যে এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দেন, যে কথাগুলো কাল কিয়ামতের মাঠে এই গর্ধবটার জন্য জান্নাতে যেতে কাজে লাগে। এমন কিছু কথা আপনাদেরকেও শোনার তৌফিক দান করেন, যে কথাগুলো আপনাদের সকলের জন্য কাল কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার জরিয়া হয়। অযথা অনর্থ কথা থেকে আল্লাহ আমার জবানকে হেফাজত করে। অযথা অনর্থ কথা থেকে আপনাদের কানকে আল্লাহ হেফাজত করেন। সকলে বলি আমিন। যতক্ষণ কথা বলি ইখলাসের সাথে আমাকে কথা বলান, যতক্ষণ কথা শুনবেন আমলের নিয়তে আপনাদেরকে কথা শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় ভাই, আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে এটা সূরাতুল হাদিদের আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রতিটি মানুষ তাদের জিন্দেগীর স্তর হালাতের কথা বর্ণনা করেছেন। কোন কোন হালাতে, কোন কোন সময় মানুষ কি করে, কোন গুনাহগুলো করে, কোন গুনার জন্য জাহান্নামে যায়, কোন আমলের জন্য জান্নাতে যায়, এর সবিস্তারিত কথাগুলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আসুন তো আল্লাহ তাআলা যে বিবরণ এই আয়াতের মধ্যে দিয়েছেন, আমার জীবনের বিবরণটা ওখানে আছে কিনা আমরা খুঁজে বের করি। বেশিক্ষণ কষ্ট দিব না। এই কালামে পাকের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষের জীবনের 5টি হালাতের বিবরণ দিয়েছেন। কয়টি? একটু আপনারা কথা বলবেন তোমার সাথে। যদিও শীত আগের থেকে একটু বেড়ে গেছে, কিন্তু আরো বেড়ে যাওয়ার আগে আমরা শেষ করে দেবো ভাই। একটু কষ্ট করেই ফেলছেন, একটু অল্প সময়ের মধ্যে একটু আমার সঙ্গে কথা বললে কথাগুলো আমার বোঝাতেও সুবিধা হবে, আপনাদের বুঝতেও সুবিধা হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে মানব জাতির কয়টি হালাতের কথা বলছেন? 5টি হালাত। আমি আপনাদেরকে মুখস্থ করায় দেব, ইনশাআল্লাহ আপনারা মুখস্থ করে যেতে পারবেন। আমি সেইভাবে বলবো, মুখস্থ করবেন তো? কারণ আপনি বয়ান শুনলেন অনেকক্ষণ ধরে, কিন্তু পরবর্তীতে কিছু বলতে পারলেন না, তে বয়ান শুনে তো কোনো লাভ নেই। একেবারে লাভ নেই তা বলবো না, কারণ আপনি সুবহানাল্লাহ বলতেছেন, তাতে সওয়াব পাচ্ছেন। কোরআনের প্যান্ডেলে রয়েছেন, তাতে আপনি নেকি পাচ্ছেন। আলেম ওলামাদেরকে দেখতেছেন, তার জন্য সকিরা গুনাহ ঝরে পড়তেছে। এই লাভগুলো আছে, কিন্তু জ্ঞানের কোনো লাভ হলো না যদি আমি বলতে না পারি। কথা ঠিক না? তো এতক্ষণ হক্কানি উলামায়ে কেরামের চেহারা দেখছেন, সওয়াব পেয়েছেন। সুবহানাল্লাহ বলেছেন, তার সওয়াব পেয়েছেন। কোরআনের প্যান্ডেলে রয়েছেন, তার বরকত পেয়ে গেছেন। সুতরাং এখন আমি আধা ঘন্টা আপনাদেরকে কষ্ট দেব, কিছু কথা নিয়ে যেতে হবে, কিছু কথা নিয়ে যেতে হবে। এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছেন উনি অনেক বড় মাপের আলেম, আমার বিশ্বাস, আমি বুঝে ফেলেছি উনি অনেক বড় মাপের, খুব মেধাবী একজন ছাত্র, খুব ভালো একজন আলেম। আমি তার আলোচনায় বুঝছি।
কিন্তু ওনার এই আলোচনা আপনারা কি মুখস্থ শোনাতে পারবেন? কি করছেন বলছেন এতক্ষণ? পারবেন না। কেন পারবেন না? উনি এলমি কথা বলেছেন এবং আপনাদেরকে, তাহলে যে কথাগুলো আপনারা মুখস্থ করতে পারলেন না, উনি কথা বললেন কেন? অপরাধ করছেন? না, অপরাধ করেননি। আজকে শুনবেন, আর একদিন শুনবেন, আর একজনের কাছে শুনবেন, তো শুনতে শুনতে একদিন আপনারা সম্যক অবগত হয়ে যাবেন। এজন্য উনি বলেছেন, এটাও উনি ভালো কাজ করেছেন। কিন্তু আমি চাইতেছি অল্প সময়ের মধ্যে আমি যে বয়ানটা আজকে করব এটা মুখস্থ করাই দেব। কষ্ট হবে না? বলুন, মানুষের জিন্দেগির হালাত কয়টি? 5টি। তার মধ্যে 1 নম্বর আল্লাহ পাক বলতেছেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাকুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। বলেন তো কয়টা হালাতের কথা বললাম? 5টা। এবার মুখস্থ করেন। 1 নম্বর, 1 নম্বর হলো লাইবুন। 1 নম্বর কি? লাইবুন। লয়াকারে লা, রস্যই বয় রস্যু দুন্তান্ন, কি হলো? লাইবুন। 1 নম্বর কি? লাইবুন। 2 নম্বর লাহবুন। 2 নম্বর লাহবুন। 3 নম্বর জিনাতুন। 3 নম্বর জিনাতুন। 4 নম্বর তাফাখুরুন। তাফাখুরুন। 5 নম্বর তাকাসুরুন। 5 নম্বর তাকাসুরুন। এটা আমি আপনাদেরকে আরবি বললাম, বাংলাটা শুনুন। আল্লাহ তাআলা মানব জাতির 5টি হালাত রেখেছেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির 5টা বিবরণ, 5টি হালাতের কথা বলেছেন। তার মধ্যে 1 নম্বর লাইবুন। লাইবুন মানে হলো ক্রীড়া। লাইবুন মানে কি? ক্রীড়া, খেলা, খেলাধুলা, খেলাধুলা। মানুষের জিন্দেগির শুরুই হলো খেলাধুলা। লাইফ কাকে বলা হয়? লাইফ বলা হয় এমন খেলাকে যেই খেলার ভবিষ্যৎ নাই। এই কজন মানুষ অপারেটর ভাই করি, এত সাউন্ড লাগে না, তোমার মাইকের সার্ভিসটা অনেক সুন্দর, এত লাগে না। মানুষের জীবনের হালাত 5টি, তার মধ্যে 1 নম্বর হলো লাইবুন। লাইবুন মানে কি? খেলাধুলা, ক্রীড়া। ক্রীড়া বলা হয় এমন খেলাকে যেই খেলার ভবিষ্যৎ নেই। যেই খেলার ভবিষ্যৎ নেই। দেখবেন বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে 2 মাস যেতে না যেতে এই বাচ্চা কিন্তু হাত পা নাড়াতে পারতো না, এখন শুধু হাত নাড়ে, পা নাড়ে, হস্ত সম্প্রসারিত করে, পা সংকুচিত করে, হাত পা নাড়ানাড়ি খেলা। বলেন তো জীবনে আপনি এই খেলা খেলেছেন কিনা? খেলেছেন, সবাই খেলেছে। আমাদের নবী, রাসূল, গাউস, কুতুব, ওলি, আবদাল সব মানুষেরা জীবনের প্রথম খেলা হাত পা নাড়ানাড়ি এগুলো খেলেছে। এ খেলার কোনো ভবিষ্যৎ নাই। নম্বর 2 নম্বর হলো লাহবুন। লাহবুন বলো এমন খেলা যেই খেলার ভবিষ্যৎ আছে কিন্তু বেশিক্ষণ না। কিছু ভবিষ্যৎ আছে কিন্তু বেশিক্ষণ না। সেই খেলা কোন খেলা? দেখবেন 2 বছর বয়স যখন হয়ে যায় এই সন্তানের হাত পা ছোটে, ঘরে বসে থাকতে চায় না, ও চাই দৌড়াতে, ও চাই খেলতে। খেলতে খেলতে চলে যায় রাস্তায়, যে দেখে অনেকগুলো ধুলা, এই ধুলাকে জমা করে, ধুলাবালি জমা করে। এক সময় ধুলা দিয়ে ঘর বানায়। ধুলা দিয়ে ঘর বানানো খেলা আপনারা খেলেননি? খেলেছি। 2 নম্বর হলো ধুলাবালির খেলা। তাহলে মানুষের জীবনের প্রথম খেলা হলো হাত পা দিয়ে খেলা, 2 নম্বর হলো ধুলাবালির খেলা। আমি জিজ্ঞেস করি, আপনারা ধুলাবালির খেলা খেলছেন কিনা? খেলেছি। তাহলে এই আয়াতটা আপনার জন্য, এই আয়াতটা আমার জন্য। আমার খেলার কথা ওই আয়াতে বলছেন,
আমার খেলার কথা ওই আয়াতের মধ্যে পাওয়া গেছে। তাহলে বলেন তো এই আয়াত কার জন্য? আমার জন্য। এই আয়াত আমার জন্য। 3 নম্বর খেলা আল্লাহ পাক বলতেছেন। 3 নম্বর খেলা কি ছিল? জিনাতুন। জিনাতুন শব্দের অর্থ হলো সাজসজ্জা। জিনাতুন শব্দের অর্থ হলো সাজসজ্জা। দেখবেন 10 বা 8 বছরের পরে সন্তানের মধ্যে একটু সাজার ভাব তৈরি হয়। আমি সাজবো, আমি স্মার্ট হব, আমাকে ভালো দেখাবো, আমাকে দেখেই যেন মানুষ চয়েস করে, আমাকে দেখেই যেন মানুষ স্মার্ট বলে। এইটা হলো যৌবনের খেলা। যৌবন বয়সে মানুষ নিজেকে সুঠাম দেহে দেখতে চায়, নিজেকে সাজাতে চায়। ও বন্ধু, এই যে সাজ সজ্জা শুরু হলো, আল্লাহ তাআলা বলেন এটাই তোমার জান্নাতে যাওয়ার পথ, এটাই তোমার জাহান্নামে যাওয়ার পথ। যৌবন বয়স থেকে তোমার জান্নাতের পথ চলা, যৌবন বয়স থেকে তোমার জাহান্নামের পথ চলা। এতদিন চলেছ, গুনাহের কাজ করলেও গুনাহ নাই, সওয়াবের কাজ করলেও সওয়াব নাই। সুবহানাল্লাহ বলে। এই যে এতদিন যে আমার জীবনটা চলেছে, আমি যদি কোনো ভালো কাজ করি সওয়াব হবে, কোনো গুনাহের কাজ করলে গুনাহ নাই, এটা আল্লাহ মাফ করছেন। কথা ঠিক কি ঠিক না? কিন্তু যখন যৌবনে উপনীত হয়েছে, 12 থেকে 15 বছরে যখন উপনীত হয়েছে, আল্লাহ তাআলা বলেন তোমার পথ চলা এখন হয়তো জান্নাতের পথে অথবা জাহান্নামের পথে, হয়তো জান্নাতের পথে অথবা জাহান্নামের পথে। আমি জিজ্ঞেস করি, আপনারা কেউ কি জাহান্নামের পথে চলতে চান? কোন পথে যেতে চান? জান্নাতের পথে। কিন্তু আপনার তো সেটা পাড়ি দিয়ে চলে আসছেন। শৈশবকাল শেষ, কৈশোরকাল শেষ, যৌবনকাল শেষ, এখন তো বার্ধক্যে উপনীত হয়েছে বা হয়েও গেছে অনেকে বুড়ো। বলে ঠিক কি ঠিক না? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তোমার প্রথম জীবনে 2টি খেলা, এটা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। তোমার এই জীবনের কোন গুনাহ আমি তোমার আমলনামায় সংযুক্ত হতে দেব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে 15 বছর পর্যন্ত যত গুনাহ করেছে সব গুনাহ মাফ করেছেন কে? তাহলে ফার্স্টের জীবন এটা আমি ক্ষমা করব, লাস্টের জীবন এটা আমি ক্ষমা করব। লাস্টের জীবন আমি ক্ষমা করব, ফার্স্টের জীবন ক্ষমা করব, মাঝখানের জীবন আমি ক্ষমা করব না। ক্ষমা না চাইলে, ক্ষমা না চাইলে ক্ষমা করব। তাহলে লাস্টের জীবন যেন ক্ষমা চাওয়া না লাগে, তোমার জীবনকে এইভাবে করতে হবে। কথা ঠিক কি না? আল্লাহ বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষেরা খবরদার, তোমার জান্নাতের পথ চলা 10 বছর বয়স থেকে শুরু করতে হবে। এই পথে, এই বয়সে 2টি পথ, একটা হলো জান্নাতের, একটা হলো জাহান্নামের। জাহান্নামের পথ কোনটা এটা আমি আগে আলোচনা করি, কারণ আমার জাহান্নাম থেকে বাঁচতে হবে। ঠিক কি না? সেটা কোনটি? আমার আল্লাহ বলেন ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবুন ওয়া জিনাতুন। দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনো, পৃথিবীর জীবনে তোমার জীবনের প্রথম 2টি খেলা, একটা খেলার নাম হলো লাহবুন, আর একটা খেলার নাম হলো লাইবুন। ক্রীড়া এবং কৌতুকের জামানা, শৈশবকালের যত খেলা, তুমি যদি কোনো নেক আমল সাধন করো, আমি তোমার আমল নামার মধ্যে নেকি সংযুক্ত করব। আর যদি কোনো গুনাহের কাজ করে ফেলো, আমি আল্লাহ তোমার আমল নামায় এই গুনাহের কাজ যেতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তোমার জীবনের ফার্স্টের খেলা। 2টি ধাপের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আর পরজীবনে যাওয়ার আগে তোমার যে লাস্টের ধাপের দায়িত্ব, বার্ধক্যে উপনীত যখন হবে, আল্লাহ বলে সে দায়িত্ব আমিও নিয়ে নেব। মাঝখানের জীবনের দায়িত্ব তোমাকে নিতে হবে। যে দায়িত্ব তোমাকে নিতে হবে, ওই দায়িত্ব
যে জীবনের দায়িত্ব তোমাকে নিতে হবে, ওই জীবনটা বন্ধু তোমার শুরু হবে 12 থেকে। কত থেকে? যৌবনকাল। যৌবনকালে স্বাস্থ্য মনে চাই, তো স্বাস্থ্য মনে চাই, ও বন্ধু তুমি সাজো, তাতে কোনো নিষেধ নেই, কিন্তু স্বাস্থ্য হবে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে। যেমন দেখেন, আমি সাজছি, আমিও সাজছি, কি সাজছি? মাথায় টুপি দিছি। বলুন তো এই টুপির কালার কি? সাদা। যেহেতু মাথায় সাদা টুপি, আমি পাঞ্জাবিটাও গায়ে দিছি সাদা। যেহেতু পাঞ্জাবি সাদা, তলের গেঞ্জিটাও গায়ে দিছি সাদা। যেহেতু গেঞ্জি সাদা, পায়জামাটাও সাদা, মোজাটাও সাদা। এটা কিন্তু একটা সাজ। বলুন তো এই সাজ হারাম না জায়েজ? জায়েজ। কারণ কি? আমার টুপিটারে আমি ক্যাপ বানাই নাই, আমার পাঞ্জাবিটারে আমি শার্ট বানাই নাই, আমার পায়জামাটারে আমি প্যান্ট বানাই নাই। কথা বলছেন? আমি আমার টুপি দ্বারা সেজেছি, কিন্তু আমার এই টুপি দিয়ে আমি ক্যাপ বানাই নাই, ইংরেজদের ক্যাপ বানাইয়া আমার মাথায় দেয়নি। আমি পাঞ্জাবি দ্বারা সেজেছি, কিন্তু আমার পাঞ্জাবিটারে আমি শার্ট বানাইনি। কথা ঠিক কি ঠিক না? আমি পায়জামা পরেছি, আমার পায়জামাটারে প্যান্ট বানাইনি। কথা ঠিক কি ঠিক না? আমি বুকের উপরে বোতাম ব্যবহার করেছি, এই বোতামকে আমি ওগো বন্ধু টাই দ্বারা সাজাইনি। কারণ হলো ক্যাপ আমার রাসূলের সুন্নাত না। কথা ঠিক কি ঠিক না? ক্যাপ কাকে বলে? সামনে যার কি বলে, ঝাঁপি বলে না, কি বলে? ঝাঁপি। সামনে যার কি থাকে, ঝাঁপি থাকে, তাকে বলে ক্যাপ। এটা ব্যবহার করলে সুন্নাত হয় না। এটা টুপির এন্টি হলো ক্যাপ, এটা মুসলমানের ড্রেস না। সুতরাং আমি ওই ড্রেস না পরে ওই টুপি পরেছি যেই টুপি পরলে সুন্নাত আদায়। কথা ঠিক কি ঠিক না? এরপরে আমি পাঞ্জাবি গায়ে দিয়েছি, এটাকে শার্ট বানাই নাই। কারণ পাঞ্জাবি হলো রাসূলের সুন্নাহ, শার্ট হলো ইহুদি নাসারার সুন্নাহ। ঠিক কি না? আমি প্যান্ট পরি নাই, কারণ প্যান্ট আমার রাসূলের ড্রেস না। রাসূলের ড্রেস হলো পায়জামা, কাফের বেঈমানের ড্রেস হলো প্যান্ট। কথা ঠিক কি ঠিক না? ওহে যুবক, তুমি স্বাস্থ্য ভালোবাসো, তোমার স্বাস্থ্য মনে চাইবে, তোমার যত ইচ্ছা সাজো, কিন্তু বন্ধু পাশ্চাত্যবাদী কাফের বেঈমানের কৃষ্টি দ্বারা তুমি সেজো না। তুমি যদি সাজো তাহলে তোমার সম্পর্ক হবে কাফের বেঈমানের সাথে। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূলের বক্তব্য, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে তার সংস্কৃতি গ্রহণ করবে কিয়ামতের মাঠে তার সঙ্গে হাসর হবে। জোরে কান নাউযুবিল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তার সাদৃশ্যতা অবলম্বন করবে কাল কিয়ামতের মাঠে তার সঙ্গে হাসর হবে। তাহলে আমি পাঞ্জাবি কেন গায়ে দিলাম? পাঞ্জাবিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার সঙ্গে হাসর হবে এজন্য। কথা ঠিক কি ঠিক না? আমি কেন পায়জামা পরলাম? আবু বকরের সঙ্গে দেখা হবে এই জন্য। আমি টুপি কেন মাথায় দিলাম? আল্লাহ রাসূলের সঙ্গে দেখা হবে এই জন্য। কথা ঠিক কি ঠিক না? এই ড্রেস যদি আমি পরতে পারি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের সঙ্গে আমার হবে দেখা। আর যদি পক্ষান্তরে আমি এই ড্রেস বর্জন করে, পাঞ্জাবি পায়জামা বর্জন করে, প্যান্ট আর শার্ট আর টাই যদি আমি ব্যবহার করি, তাহলে যারা প্যান্ট শার্ট পরে ওদের সঙ্গে হাসর হবে। কথা ঠিক কি ঠিক না? আমাদের দেশের আলেমরা আমরা কি পরে? প্যান্ট। সরওয়ার পীর সাহেব কি প্যান্ট পরে? তাবলিগি জুবাইর সাহেব কি শার্ট গায়ে দেয়? না। আমাদের দেশের আলেম ওলামারা, এই যে আগে যে বয়ান করলেন, উনি প্যান্ট শার্ট পরে আসছেন? প্যান্ট শার্ট পরে আসলে আপনি বয়ান শুনতেন? শুনতেন না। কেন? উনারা জানে এটা ইসলামের ড্রেস না, এটা পাশ্চাত্যবাদী ড্রেস। সুতরাং পাশ্চাত্যবাদী এখন কারা? ইসরায়েল, ইন্ডিয়া, আমেরিকা, এরা হলো পাশ্চাত্যবাদী কাফের বেঈমান।
এরা হলো পাশ্চাত্যবাদী, কাফের, বেঈমান। সুতরাং আমার ড্রেসটা যদি বুশের ড্রেসের সঙ্গে মেলে, ট্রাম্পের ড্রেসের সঙ্গে মেলে, মোদির ড্রেসের সঙ্গে মেলে, ইসরায়েলের নেতানিয়াহুর ড্রেসের সঙ্গে মেলে, কাল কিয়ামতের মাঠে আপনি এবার ফতোয়া দেন তো ওরা কার সাথে উঠবে? কার সাথে? ওদের সাথে। কথা ঠিক কি ঠিক না বন্ধুরা আমার? এই কথাটাও আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, ওয়াকানা মা কারুনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালদ। উম্মত আমার এ কথা ঠিক, মুমিন মুসলমান তাও ঠিক। আমার উম্মতের কথা ঠিক, মুসলমান হয়েছে এ কথা ঠিক। কয় ঠিক হলে কি হবে? কয় তাদের সাদৃশ্যতা অবলম্বন করার কারণে, তাদের চরিত্র গঠন করার কারণে, তাদের বেশভূষা ধরার কারণে কেউ আবু জাহেলের সঙ্গে, কেউ উতবার সঙ্গে, কেউ ট্রাম্পের সঙ্গে, কেউ নেতানিয়াহুর সঙ্গে, কেউ নরেন্দ্র মোদীর সাথে। ও বন্ধু, কিয়ামতের মাঠে উঠতে হবে, কারণ তারা যা করতো আমরা যদি তাই করি, কিয়ামতের মাঠে তাদের হাত ধরতে হবে। কথা ঠিক কি ঠিক না? এজন্য বন্ধু, যুবক তোমাকে বলছি, তুমি সাজো, যত ইচ্ছা সাজো। এই সাজটার জন্য সুন্নাহ পরিপন্থী সাজ না হয়, সুন্নাহ পরিপন্থী সাজ না হয়। এটা হলো আমি কাপড়ের সাজ বললাম, ড্রেসের সাজ বললাম। এবারে আছে দেহের সাজ। দেহের মধ্যে একটা সাজ আছে, দেহের মধ্যে একটা সাজ আছে। যেমন আমি, আল্লাহ তাআলা আমাকে মোচ দান করেছেন। মোচ, আমার মোচ কি বড় বড় নাকি ছোট? ছোট। আমার মোচ কি ঠোঁটের উপর দিয়ে উঠছে? ওঠে নাই। কথা বুঝতে পারছেন? কারণ আমি দেহের সাজটা মোচ খাটো করে সেরেছি। দেহের সাজটা আমি মোচ খাটো করে সেরেছি। আমার দাড়ি ছোট না বড়? বড়। আমি কি সেটে ফেলেছি? আমি কি চেষে ফেলেছি? কেন ছাটি নাই, কেন চাষি নাই? কারণ দাড়ি চাষা এবং ছাটা উভয়টা গুনাহে কবিরা, উভয়টা গুনাহে কবিরা। যে ব্যক্তি দাড়ি ছেটে ফেলে এক মুষ্টির আগে, এই ব্যক্তি যত বড় আল্লাহওয়ালা আর বুজুর্গ হোক না কেন, যত বড় পীরের বাচ্চা পীর হোক না কেন, তাবলিগি চিল্লা দিতে দিয়ে জীবন শেষ করুক না কেন, এক মুষ্টির কম দাড়ি রেখে ও যদি মসজিদের সামনে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতে পারদর্শী হয়, তবুও তার পিছনে নামাজ পড়া জায়েজ নেই। তবুও তার পিছনে নামাজ পড়া জায়েজ নেই। কথা ঠিক কি ঠিক না? ও বন্ধু, কেন? কারণ দাড়ি বড় করা এটা দেহের সাজ, আর এটা আল্লাহর পছন্দ, এটা আল্লাহর পছন্দ। আমি আর একটা কথা মা বোনদের উদ্দেশ্যে বলি, দেখবেন অনেক সময় নিজের চেহারাকে সুন্দর করার জন্য গুরু যেখানে আছে, গুরু যেখানে আছে, হয়তো উপরে উঠায় অথবা নিচেই নামায়, হয়তো উপরে উঠায় অথবা নিচেই নামায়, ওকে বলে গুরু প্লাগ, তাই না? গুরু প্লাগ। আমি জিজ্ঞেস করি, গুরু প্লাগ যেখানে যে চুল যেখানে রাখলে ভালো হতো, আল্লাহ ঠিক সেখানেই রাখছেন, আল্লাহ ঠিক সেখানেই রাখছেন। ও বন্ধু, আমার মোচটা যেখানে উঠলে ভালো হতো, আল্লাহ সেখানে উঠাইছেন। এই মোচটা যদি এখানে না উঠে ঠিক এই জায়গায় উঠতো, ভালো দেখা যেত, বিশ্রী মনে হতো না? বিশ্রী লাগতো। ও বন্ধু আমার, আল্লাহ তাআলা বলেন, তামাম দুনিয়ার যাহা কিছু তুমি দেখো আর না দেখো সব তোমার জন্য। আসমান এটা তোমার জন্য, জমিন তোমার জন্য, পর্বত তোমার জন্য, এই গ্যালাক্সি তোমার জন্য, সৌরজগৎ তোমার জন্য, বৃক্ষ তৃণলতা এগুলো সব তোমার জন্য। তুমি পৃথিবীতে যত গরু দেখতেছ এগুলো তোমার জন্য, ছাগল দেখতেছ এগুলো তোমার জন্য, পরেন্দা দেখতেছ এগুলো তোমার জন্য। আমার আল্লাহ বলেন, বন্ধু তুমি কিন্তু সবার জন্য না, তুমি হলে একজনের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কার জন্য? আমার আল্লাহ তাআলা বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আমার আল্লাহ বলেন, তামাম দুনিয়াতে যা কিছু দেখো এগুলো সব তোমাদের জন্য,
আর আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি হলে আমার জন্য, যেহেতু আমি তোমাকে আমার জন্য তৈরি করছি, বড় মহব্বত করে বড় ভালোবেসে তোমাকে তৈরি করেছি। কার জন্য? শুধুমাত্র ইবাদত তোমরা করবে, ইবাদতের জন্যই তোমাকে সৃষ্টি করেছি এমনটি নয়। তাহলে কেন করলেন? আল্লাহ বলেন, দর্দ দিল কি ওয়াসিতে पैदा किया इंसान को, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तौत के लिए कुछ कम न था कर रो बिया, वरना तौत के लिए कुछ कम न था कर रो बिया। দুনিয়ার মানুষ ইবাদত করার জন্য আমার কোনো ঠেক পড়ে নাই। তোমরা যদি ইবাদত বন্ধ করে দাও, তামাম দুনিয়ার সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হইয়া আমি আল্লাহ পাকের ইবাদত যদি বন্ধ করে দেয়, তাতে আমি আল্লাহর কোনো আসে যায় না। কতটুকু তুমি ইবাদত করতে পারবা, কতই বা তুমি ইবাদত করতে পারবা। আমার এমন মাখলুকাত আমি তৈরি করেছি, পৃথিবীর সূচনা লগ্ন থেকে পৃথিবীর সূচনাতে তারা সিজদায় চলে গেছে, এখনো পর্যন্ত তারা সিজদায় রয়েছে। কথা ঠিক কি ঠিক না? এমন প্রাণী আমি তৈরি করেছি। আল্লাহ পাক বলেন, যারা রুকুতে গিয়েছিল এখনো পর্যন্ত রুকুতে আছে, যারা সিজদায় গিয়েছিল এখনো পর্যন্ত সিজদায় আছে। এর সংখ্যা কত? হাজার হাজার লক্ষ কোটি কোটি গুণ। যদি তুমি গুণের পরে গুণ লাগাও, তবুও তার সংখ্যা গণনা করে তুমি কোনোদিন শেষ করতে পারবে না। তোমাদের ইবাদত, আমি ইবাদতের মুহতাজ না। আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি, আমি আল্লাহর জন্য। করে কোন সুবহানাল্লাহ। যেহেতু আমার জন্য তৈরি করেছি, আমার জন্য কোনটা ভালো হবে এটা তো আমিই বুঝবো। ও বন্ধু, এই চশমাটা আমি তৈরি করি নাই, আর একজন করেছে। যদি এই চশমাটা আমি তৈরি করতাম, তো আমার জন্য কেমন লাগবে এটা তো আমি নির্বাচন করতাম। কথা ঠিক কি ঠিক না? আমি এটা চশমা ব্যবহার করলাম, হুজুর আপনি কি চশমা ব্যবহার করছেন, ভালো দেখা যাচ্ছে না তো? যদি বারবার এই কথা আমারে বলতেন, তখন আমি বলতাম, ভাই আমার চশমা তো আমি তোমার জন্য কিনিনি, এটা তো আমার জন্য কিনছি, আমার কাছে এটা ভালো। আমার যদি কেউ বলে, হুজুর সাদা জামা গায়ে দিচ্ছেন কেন, ভালো দেখা যাচ্ছে না তো? আমি হয়তো বলবো যে ভাই ঠিক আছে। আবার যদি বলে, হুজুর সাদা টুপি পরছেন কেন, এটা তো ভালো দেখা যাচ্ছে না তো? এক পর্যায়ে আমার রাগ হয়ে গেলে আমি বলবো, না ভাই তোমারে দেখার জন্য তো আমি আমার সাদাইনি, তো আমি আমাকে দেখবো, আমি একজনকে দেখাবো, সেটা তুমি না। কথা ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, আল্লাহ পাক বলেন, তোমাকে আমি দেখব, আমাকে তুমি দেখবে। তাহলে বোঝা গেল আল্লাহর সঙ্গে দেখা দেখি একটা অনুষ্ঠান আমাদের হবে। কি বলেন? আল্লাহর সঙ্গে দেখা দেখি অনুষ্ঠান আমাদের হবে। আপনি বলতে পারেন, হুজুর আল্লাহরে আবার দেখা যায় নাই। হ্যাঁ দেখা যায়, কেউ না পারলে আমরা পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীতে মানুষ তৈরি করেছি আমি আল্লাহ পাকের জন্য। আমি আল্লাহ পাকের কাছে মানুষটিকে কোন ভাবে দেখলে ভালো দেখা যাবে, কোন ভাবে সাজালে ভালো দেখা যাবে, এটা আমি বুঝে শুধু আমার বান্দাকে সাজাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি প্রথম বান্দাকে দুনিয়াতে পাঠাইছি, তখন তার গালে দাঁত ছিল না। কেন দাঁত দিলাম না? ইচ্ছা করলে দিতে পারতাম, আল্লাহ পারতেন না। আমি দাঁত কেন দিলাম না? আমি দাঁত ছাড়া দেখবো আমার বান্দারে কেমন দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ দাঁত দিয়েছি, এবার কেমন দেখা যায়? আমি আল্লাহ আমার বান্দাকে দাঁতওয়ালা দেখবো, কেমন দেখা যায়। কথা ঠিক কি ঠিক না? আমি প্রথমে ছোট্ট বানাইছিলাম, এটাকে বড় বানাইছি। ছোট্ট বান্দা দেখতে কেমন দেখা যায়, বড় হলে দেখতে কেমন দেখা যায়, এইভাবে স্তরে স্তরে আমি আমার বান্দাকে
আমি আমার বান্দাকে লালিত পালিত করে পুষেছি। কই এরপরে বান্দা যখন যৌবনে উপনীত হয়েছে, আমি আমার বান্দাকে কেমন দেখবো? আমি আল্লাহর মনে চেয়েছি আমার বান্দাকে এই নাকের নিচে আমি মোষ দিয়ে দেখবো কেমন দেখতে দেখা যায়। আমি আল্লাহ থুতনির নিচেই আমি আল্লাহ মুখে দাড়ি দিয়ে আমার বান্দাকে দেখবো কেমন দেখা যায়। কিন্তু আমার দেখাটাকে উপেক্ষা করে, প্রত্যাখ্যান করে এই দাড়ি যারা কেটে ফেলে, দাড়ি যারা চেঁচে ফেলে, আমার আল্লাহ বলেন বন্ধুরে আমার ভালোবাসার জিনিসটার উপরে ওরা প্রথমেই আঘাত করলো। কথা ঠিক কি ঠিক না? আমার বান্দা যৌবনে উপনীত হবে, মুখে দাড়ি গজাবে, কেমন দেখা যাবে আমি দেখব। মুখে দাড়ি বড় হবে, কেমন দেখা যায় আমি দেখব। কালো মিসমিসে দাড়ি থাকবে, ওটাও কেমন দেখা যায় আমি দেখব। সেই কালো দাড়ি সাদা কালো মিশ্রিত হবে, সেটাও এক ডিজাইন, ওটাও আমি দেখব। এক সময় সাদা ধবধবে দাড়ি হয়ে যাবে, আল্লাহ বলে এটাও আমি দেখবো। আমি আল্লাহ আমার বান্দাকে যখন যেভাবে দেখতে মজা লাগে আমি সেইভাবে বান্দাকে তৈরি করে সেই সিস্টেম করে দিয়েছি। কিন্তু এক দল পুরা কপাল আছে যারা নিজেকে স্মার্ট করার জন্য আমার নিয়ম নীতিকে উপেক্ষা করে, যৌবনে তার মুখে দাড়ি দিয়েছিলাম, সে আমার নিয়ম নীতিকে উপেক্ষা করে নিজের মুখ থেকে দাড়িকে চেষে বেজাতিদের কাছে বেজাতিদের মতো নিজের স্টাইলে সাজিয়েছে। বলুন তো এতে কি আল্লাহ সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? কেন অসন্তুষ্ট হবে? আচ্ছা ধরেন আমি এখানে বয়ান করতেছি, আপনারা এসে কেউ বলেন হুজুর ভালো দেখা যাচ্ছে না, আমার টুপিটা খুলে নিলেন, টুপিটা খুলে ফেলাই দিলেন, চাদরটা খুলে এরকম দিয়ে দিলেন, জামানেও টানাটানি করতেছেন, তাহলে আমার সঙ্গে কি ভালো ব্যবহার হবে না দুর্ব্যবহার হবে? আমি কি সন্তুষ্ট হবো আপনাদের এই আচরণে? সন্তুষ্ট হব না। কারণ কি আমার মনের বিরুদ্ধে আপনারা লড়াই করতেছেন, আমার মনের বিরুদ্ধে আপনারা হাত তুলতেছেন। কথা এই কথা বলে তারা এখানে তোমরা গোয়ায় গোয়ায় কথা বলতেছেন, আমার মনের বিরুদ্ধে আপনারা কাজ করতেছেন, আমি কি অসন্তুষ্ট হবো? কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন আমার বান্দারে আমি সাজাবো, যৌবনে উপনীত হবে, মোচ উঠবে, দেখতে কেমন দেখাবে আমি দেখবো। দাড়ি উঠবে, কেমন দেখাবে আমি দেখবো। দাড়ি কাঁচা পাকা হবে, কেমন দেখাবে আমি দেখবো। দাড়ি পাকা হয়ে যাবে, কেমন দেখাবে আমি দেখবো। সুতরাং আমার দেখাকে উপেক্ষা করে, তোয়াক্কা না করে, প্রত্যাখ্যান করে তারা নিজেকে স্মার্ট করার জন্য যে সকল মানুষ দাড়ি চেঁচে ফেলবে, সে আমাকেও আঘাত করলো, আমার রসুলের অন্তরেও আঘাত করলো। আমি জিজ্ঞেস করি আল্লাহ এবং রসুলের অন্তরে আঘাত দিয়ে, বিশেষ করে আল্লাহ রসুলের কলিজায় পচ দিয়ে আল্লাহ রসুলের হাতের হাউজে কাউসার পানি খাওয়া যাবে তো? যাবে না। প্রিয় ভাইও এরকম প্রত্যেকটা ক্ষেত্রে একটা হলো শারীরিক সাজ, আর একটা হলো পোশাকের সাজ। আমার পোশাকের সাজটাও হবে মদিনাওয়ালার নমুনায়, শরীরের সাজটাও হবে মদিনাওয়ালার নমুনায়। কথা ঠিক কি ঠিক না? এজন্য ভাই আমরা দাড়িতে হাত লাগাবো না। মাশাআল্লাহ আজকের শ্রোতা যাকেই দেখছে তার মুখে দাড়ি। নেককার মানুষের এক জামাতের সঙ্গে আসতে পারলাম, যদি কারোর দাড়ি ছোট থাকে আর কাটবো না ভাই। দাড়ি কাটা এমন একটা গুনাহ যেটাকে বলা হয় গুনাহে জারিয়া। গুনাহে জারিয়া, গুনাহে জারিয়া এমন একটা গুনাহ যেই গুনাহ নামাজের মধ্যেও হতে থাকে, রোজার মধ্যেও হতে থাকে, মসজিদে গেলেও হতে থাকে। সেই গুনার নাম হলো গুনাহে জারিয়া, সেটা হলো দাড়ি কাটা গুনাহ। যতক্ষণ পর্যন্ত আপনার দাড়ি এক মুষ্টি না হবে অতদিন পর্যন্ত আপনার গুনাহ আমল নামায় চলতেই থাকবে। এজন্য আমরা বেজাতির সাথে সাজবো না রসুলের সুন্নাত কেটে। আবার আমাদের দেশের কিছু যুবকরা আছে আসলে রুচি নষ্ট হয়ে গেছে, দাড়ি চাইছে একেবারে সমান করে ফেলছে, কিন্তু মোষ মাশাআল্লাহ হেভি আকারের মোটা মোষ বানায় ঘুরে বেড়ায়। আল্লাহ রসুল বলছেন তুমি মোষ খাটো করো, দাড়ি লম্বা করো। আমি কি করলাম? আমি দাড়ি চেঁচে ফেললাম, মোষ লম্বা করলাম। বলেন তো সরাসরি রসুলের সঙ্গে বেয়াদবি না? আল্লাহ রসুল বলতেছেন কি তুমি মোষ খাটো করো, দাড়ি লম্বা করো। আমি কি করলাম? দাড়ি চেঁচে ফেললাম, মোষ লম্বা করলাম। আল্লাহ রসুল আপনি বললেন কি আমি আপনার মানি না, এর অর্থ হলো এটা।
এর অর্থ হলো এটা। প্রিয় ভাই, মোচ আমরা লম্বা করব না, দাড়ি আমরা খাটো করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? ইদানিং কাল আবার যুবকরা নিজেরা স্মার্ট করার জন্য এই শরীরের মধ্যে বিভিন্ন অঙ্কন করে, চামড়ার মধ্যে বিভিন্ন অঙ্কন করে, যারা বলে টেটু। না, টেটু। টেটু মানে কি? আমি যাকে ভালোবাসি, আমি যাকে ভালোবাসি তার নামটা টেটু দিয়ে অপারেশন করে হাতের মধ্যে এমন ভাবে খোদাই করি যে ওই নামটাই চামড়ার উপরে লেখা হবে, কোনোদিন মুছবে না, মরা পর্যন্ত মুছেও না। হ্যাঁ, মরা পর্যন্ত মুছেও না। প্রিয় ভাই, এই যে ট্যাটু করা, এটাও হারাম। নিজের দেহের উপরে অঙ্কন করা, এটাও হারাম। এটা অজু গোসল হয় না। প্রিয় ভাইও, এজন্য আমরা ওইভাবে স্মার্ট হব না, বরং আমি স্মার্ট হব কি করে? আমার মোচকে খাটো করে, আমার দাড়িকে লম্বা করে। যদি মোচ খাটো করা আর দাড়ি লম্বা করা এটা যদি সৌন্দর্যের প্রতীক না হতো, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রসুলের মুখে একটা দাড়ি আল্লাহ তাআলা উঠতে দিতেন না। কথা বুঝতে পারছেন? প্রিয় ভাইও, যদি মোচ খাটো করা, দাড়ি লম্বা করা এটা যদি সৌন্দর্যের প্রতীক না হতো, আল্লাহর রসুলের চেহারার উপরে একটা দাড়িও কি হতো না, উঠতো না। আল্লাহ তাআলা তার এই দেখাটাকে অনেক পছন্দ হয়েছে, এই দৃশ্যটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, নবীর কাছে পছন্দ হয়েছে। সমস্ত নবীরা এটা গ্রহণ করেছে, সমস্ত গরীব ও আলেম উলামা গৌস কুতুব তারা এটাকে পছন্দ করেছে। কিন্তু আমাদের যুবকরা এই জিনিসটা মোটে মেনে নিতে পারে না। তারা গুগলে সার্চ দিয়ে কিভাবে দাড়িতে কাটিং করা যায়, কুটিং করা যায়, কিভাবে নেইমার দাড়ি রাখছে, কিভাবে মেসি দাড়ি রাখছে, কিভাবে কাফের বেঈমানরা দাড়িকে ব্যঙ্গ করতেছে, মুসলমানের সন্তান হয়ে দাড়িকে ব্যঙ্গ করা হচ্ছে। কথা ঠিক কি ঠিক না? ব্যঙ্গ কি? আমি আগে দেখি নাই, এখন থেকে 15 বছর আগে আমি সিঙ্গাপুর গিয়েছিলাম। সিঙ্গাপুরে যে দেখি ওখানে অনেক মানুষ তারা দাড়ি রাখছে, মানে দাড়ি পুরো চেঁচে ফেলছে। এই যে ঠোঁটের নিচে করে দাড়ি আছে না, এই ঠোঁটের নিচে দাড়ি এটা রাখছে আর সব চেঁচে ফেলছে। তো আমি তো মনে করছিলাম ওরা মুসলমান। আমি সালাম দিতাম, দেখি ওরা তাকায় মিসমিতি হাসতো, অনেকে উত্তর দিত, অনেকে ইশারা করতো। তো আমি একজন বাংলাদেশি বন্ধুর কাছে জিজ্ঞেস করলাম, ভাই এরা কারা? এরা মুসলমান না? কয় না মুসলমান। একটু দাঁড়িয়ে রাখছে যে? কয় না হুজুর, ওরা মুসলমান না, ওরা হলো খ্রিস্টান। এটা রাখলো কেন? তার উত্তরে বলেন যে মুসলমানদের দাড়িকে ব্যঙ্গ করার জন্য দুটো রাখে। মুসলমানের দাড়িকে ছাগলের সাথে তুলনা দেয়। এই যে ছাগল অল্প করে দাড়ি, ছাগলের সঙ্গে তুলনা করে দাড়িকে ব্যঙ্গ করার জন্য এই টুকরাকে সব চাচ্ছে। ও আল্লাহ, বাংলাদেশে যেতে গিয়ে আমাদের বাংলাদেশের যুবকরা দাঁড়িয়ে রাখা শুরু করেছে। জোরে কন্যা, ওরা দাঁড়িয়ে রাখলো রসুলকে ব্যঙ্গ করার জন্য, সুন্নাতকে ব্যঙ্গ করার জন্য। আর সেই ব্যঙ্গের চিত্র আমি মুসলমানের সন্তান হয়ে দাঁড়িয়ে গেছে, ঠোঁটের নিচে করা চুল দেখে দিয়ে কারে ব্যঙ্গ করলাম? এই ব্যঙ্গ তো রসুলের উপরে পর্যন্ত গড়ালাম। কথা ঠিক কিনা? এজন্য ভাইও, আমার জীবনের প্রথম দুটি খেলা ক্রীড়া কৌতুক, এতে কোনো গুনাহ নাই। এই জীবনে কোনো গুনাহ হলেও আল্লাহ আমলনামায় ঢুকতে দেবেন না। শেষ জীবনের কোনো গুনাহ নাই, শেষ জীবনে কোনো গুনাহের কাজ করলেও আল্লাহ সেটাও আমলনামায় ঢুকতে দেবেন না। কথা ঠিক কি ঠিক না? মাঝখানের দায়িত্ব আমাদের দিয়েছেন। মাঝখানের জীবনের প্রথম দায়িত্ব হলো যৌবন বয়সে নিয়ে স্মার্ট হওয়া। এটা ইসলামী পদ্ধতিতে, শরীয়তের পদ্ধতিতে আমাকে স্মার্ট হতে হবে, আমাকে সাজতে হবে যত ইচ্ছা সাজো। এই যে আমার মন চাইছে আমি সাদা কাপড় পরবো, আমি দামি কাপড় পরবো, শরীয়ত নিষেধ করে নাই। আমি সুন্দর কাপড় পরেছি, দামি কাপড় গায়ে দিয়েছি, পাতলা কাপড় পছন্দ হয় সেটাও করেছি, আমার একটু নাজায়েজ হবে না, বরং আমার সওয়াব হবে। কিন্তু আমি যদি মনে করতাম না আমি এত লম্বা জামা পরবো না, আমি শার্ট বানাবো, এতে কি সওয়াব ছিল না গুনাহ ছিল? আমাকে আর একটু সুন্দর দেখানোর জন্য এই বোতাম গুলো ঢেকে দেবো, কি দিয়ে ঢাকবো? আমি বোতাম গুলো ঢেকে দিয়ে টাই করবো। এটা খ্রিস্টানদের ড্রেস, খ্রিস্টানদের শিয়ার। সুতরাং কোন মুসলমানের পক্ষে টাই পরা, কি দুঃখের কথা বলবো, এখন তো ইসলামী দলের লিডাররাও, নেতারাও এখন টাই পরা ধরছে। ওটা ঠিক কি ঠিক না? বড় একটা ইসলামী দল,
অথচ তার প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা, ব্যক্তিগত জীবনে যে রাসূলের আদর্শ সুন্নাহ মানতে পারলো না, সুতরাং সে ইসলামী নেতৃত্ব দেবে অধিকারই তো তার নাই, এই অধিকারই তো তার নাই। কথা ঠিক কি ঠিক না? এজন্য ভাই, ওই জাকির নায়েককে অনুসরণ করে জাকির নায়েক সব টাই পরে, ওনারা মানুষ টাই পরে। প্রিয় ভাই, এই সাজ ইসলামী সাজ না। এই সাজের দ্বারা কখনো আল্লাহ পাকের রাসূলের কাছে কিয়ামতের মাঠে তার সঙ্গে উত্থিত হওয়া সম্ভব না। এই ড্রেস যারা পরতো তাদের সাথে হাসর হবে। আমি জিজ্ঞেস করি, আপনাদের হাসর কি রাসূলের সঙ্গে করবেন নাকি আবু জাহেলের সাথে? এই জন্য রাসূলের সুন্নাহ মোতাবেক চলতে হবে। প্রিয় ভাই, তৃতীয় নম্বর খেলা ছিল জিনাতুন, ওটা শেষ। নম্বর 4, ওয়াতাফাকুরুম বাইনাকুম, ওয়াতাফাকুরুম বাইনাকুম, তোমার জীবনের 4র্থ নম্বর খেলা হবে আত্ম অহমিকা। আত্ম অহমিকা তোমাকে পেয়ে বসবে। যৌবন যখন পার হবে, তুমি যখন যুব দলে যোগ দিবা। কোন দলে? কোন দলে? যুব দল, বিএনপি না। যুব দল মানে যৌবনকাল পার হয়ে বুড়োর কাছাকাছি, বুড়োর কাছাকাছি, যৌবনকাল পার হয়ে এখন বার্ধক্যের কাছাকাছি যাচ্ছ, এটাকে যুব সময় বলে। যুব সময় যখন নাকি তোমার যুব সময় আসবে, তখন তোমার মধ্যে অহমিকা কিন্তু পেয়ে বসবে। আত্মগরিমা, তাকাব্বুরি তোমাকে এসে গ্রাস করবে। কিসের অহমিকা? তুমি আমার সামনে দিয়ে হেঁটে যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে দিয়ে সাইকেল চালায় বেয়াদবি করলা কেন? আমি দোকানে বাজারে করতেছি, আমার সামনে তুমি বড় মাছটা কিনলে কেন? আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলো, তুমি কি আমাকে চেনো? আমি চোখের ইশারা করলে, একটা ফোন দিলে 200 যুবক লাঠি নিয়ে রাস্তায় দাঁড়ায় যাবে। এই অহমিকা, এই অহমিকা যখন আসবে, আর এই অহমিকা যদি ভিতরে ঢুকে যায়, এই লোকটাকে জান্নাতে যাওয়ার অযোগ্য বানায়, জাহান্নামের যোগ্য বানায় দুনিয়ার থেকে নেয়। এই জন্য অহমিকা, আত্মগরিমা, তাকাব্বুরি এগুলো আল্লাহ পাকের সিফাত, এটা কোনো মানুষের জন্য জায়েজ নেই। তাকাব্বুরি করা, অহমিকা করা, দাম্ভিকতা, এটা কোনো মানুষের জন্য জায়েজ নাই। এটা আল্লাহ পাকের বিশেষত্ব। সুতরাং আল্লাহ পাকের বিশেষত্ব নিয়ে টানাটানি কোনো বান্দা করতে পারবে না। কয় নম্বর গেল? 4 নম্বর। নম্বর 5, ওয়াতাকাসুরুম বাইনাকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। 5 নম্বর খেলা হলো আধিক্যতার বড়াই তোমার বেড়ে যাবে। আধিক্যতা কিসের? তুমি দেখবা যখন তোমার জীবনটা শেষের দিকে হয়ে যাবে, বার্ধক্যে উপনীত হবে, তখন তুমি গর্ব করতে থাকবা, তোমরা কি জানো আমার কয়টা নাতিপুতা? সন্তানের আধিক্যতা, আমার 10টা ছেলে, তাদেরও আবার 10টা, আমি শুধু ইশারা করব, 20 খান লাঠি হাজির হয়ে যাবে। এ হলো সন্তানের অহমিকা। 2 নম্বর হলো তাকাসুরুম ফিল আমওয়াল, সম্পদের অহমিকা। সন্তানের অহমিকা থাকবে, আবার সন্তানেরও অহমিকা থাকবে। সম্পদের অহমিকা কি? তুমি কাকে কোন চেয়ার দিছো? আমার চেয়ারটা ছোট কেন, বা সমান হলো কেন, আমারটা একটু বড় হলো না কেন? কেন বড় হবে? কারণ জানো না তুমি আমার আলফাডাঙ্গাতেই 2টো বাড়ি, কাশিয়ানি একটার কাজ চলতেছে, ঢাকায় 5টা কমপ্লিট করে থুয়াইছি। সম্পদের আধিক্যতা, সম্পদের বড়াই, এই সম্পদের বড়াই যখন আসবে, এই লোকটাকেও জান্নাতে অযোগ্য করে জাহান্নামের যোগ্য বানায় দুনিয়ার থেকে বিদায়। তাহলে আমার জীবনের কয়টি খেলার কথা বললাম? 5টি। 1 নম্বর হলো লাইবুন, ক্রীড়া। 2 নম্বর লাহবুন, কৌতুক। 3 নম্বর সাজ সজ্জা। 4 নম্বর আত্ম অহমিকা। 5 নম্বর হলো সম্পদের আধিক্যতার বড়াই করা, সম্পদের আধিক্যতার বড়াই। প্রিয় ভাই বন্ধুরা আমার, এই জন্য কখনো সন্তানের বড়াই আর সম্পদের বড়াই করা যাবে না। আমি ছোট্ট একটা ঘটনা বলে বয়ান শেষ করতেছি। স্বচক্ষে যেটা দেখেছি সেটা হলো, আমার বেশ কয়েক বছর আগে পয়সার হাটে মাহফিল ছিল, বেদগ্রাম থেকে ভিতরে ঢুকতে হয় গোপালগঞ্জের আগে। আমার গাড়িটা নষ্ট হলো, তখন আমি একটা ইজি বাইক ঠিক করলাম,
দ্রুত মাহফিল গিয়ে পৌঁছবো। তো কাঠি বাজার নামে একটা বাজার আছে। এই কাঠি বাজারে যখন আমার ইজি বাইকটা গেল, একেবারে বার্ধক্যে নুইয়ে পড়েছে, তা 80-র কম না বয়স, আমার ধারণা কম বেশি হতে পারে। তো এরকম একটা পুজো হলো, সে রাস্তা পার হতে দিয়ে আবার দৌড় মেরেছে, আবার যাত্রা করেছে। তো ইজবাই কলার নিয়ন্ত্রণ যতদূর সম্ভব ব্রেক করেছে, সীমা ছাড়া ব্রেক, কিন্তু এরপরও আস্তে আস্তে যে কোন রকম টাচ লাগছে, ব্যথা লাগে না, টাচ লাগছে। 80 বছরের বৃদ্ধ বাবার যে স্টাইল, যে অ্যাকশন দেখলাম, তাতে আমার নিজের কাছে লজ্জিত মনে হচ্ছিল। গুল্লি মেরে ইজিবাই কলার কলা টেনে দিচ্ছে, দইলে কি ঘুষি, যে ঘুষি, ঘুষির পরে ঘুষি। ড্রাইভার খালি হাসতে বলতো, বাবা আমার দোষ না তো, চাচা আমাকে মারেন কেন, কোনো কথা নেই, মাইরেই যাচ্ছে। তা আমি চিন্তা করলাম, ও আবার হাসতেছে। তো আমি চিন্তা করলাম, লোকটা এত মারে কেন, আরে হাসে কেন। এরপরে নিজেই সে চাচা জবাব দিচ্ছে, তুই আমার চিনিস। সাথে আর একটা শব্দ বলতো, সেটা আমি বলতে পারতেছি না। আর একটা শব্দ বলে বলে, তুই কি আমার চিনিস? আমার 7টা ছেলে বাংলাদেশ সরকারের ফার্স্ট গেজেটেড অফিসার, ফার্স্ট ক্লাস অফিসার। তো ওনার 7 ছেলে অফিসার, তাই ঘুষির ওয়েট হলো ওই অবস্থা, ঘুষতি আছে। আচ্ছা, আমি আর পরে কোন রকম ছাড়াই শুয়ে দিয়ে আমি রওনা হলাম। দিদি ভাই আমি জিজ্ঞেস করলাম যে, ভাই আপনার এদের মানলো, তা আপনি হাসলেন কেন? হুজুর দায়ী আসছি যে ঘুষি ঠিক দিয়েছে, কিন্তু ওদের ব্যথা নেই, ওদের কোনো ব্যথা নেই, বল তো নেই গায়ে, ওই জন্য আমি হাসলাম। তাহলে তোমার হাসা ঠিক আছে। তো আমি জিজ্ঞেস করলাম যে, লোকটা এভাবে মারলো কারণ কি বলেন তো? হুজুর আমি তো ওনারা চিনি, তো আমাদের গ্রামেরই বাড়ি, এক জায়গায় বাড়ি, ওরা মারলোকে জানেন? উনি যা বলছে না, 7টা ছেলে, একজন ডিসি, একজন এসপি, একজন উকিল, একজন ব্যারিস্টার, একজন মিনিস্টার। তো আমি তখন মনে মনে ভাবলাম, ও আল্লাহ তো এই কথাটাই বলতেছে। আল্লাহ এই কথা বল, 5 নম্বর তোমার জিন্দেগির অবস্থা কি হবে? ওয়াতাকাসুরুম বাইনাকুম ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়ার মানুষেরা খবরদার, খবরদার, তোমাকে জান্নাতে অযোগ্য করে না দেই। জান্নাতে অযোগ্য করে কোন জিনিসে? তার মধ্যে 1 নম্বর হলো যৌবন বয়সে পাশ্চাত্যবাদীদের ভালোবাসা যদি অর্জনে ঢুকে যায়, হৃদয়ের মধ্যে যদি ঢুকে যায়, এই লোকটাকে জাহান্নামে প্রস্তুত করে তাকে দুনিয়ার থেকে বিদায় দেয়। আত্ম অহমিকা যদি ভিতরে ঢুকে যায়, এই লোকটারে জাহান্নামী বানায় ছাড়ে। সন্তানের বড়াই যদি ভিতরে ঢোকে, এই লোকটারে জাহান্নামী বানায় ছাড়ে। কথা ঠিক কি ঠিক না? একটা দুইটা পোকা লাভ একটা দেহের মধ্যে যখন জিনাতুনের পোকা ঢুকবে, একটা দেহের মধ্যে আত্ম অহমিকার পোকা যখন ঢুকবে, ওই দেহে যদি আবার সম্পদ আর সন্তানের বড়াইয়ের অহমিকার পোকা যদি ঢুকে যায়, তাহলে আমি বন্ধু বলি, বলুন তো ওই দেহটা কি আর জান্নাতের উপযুক্ত থাকে নাকি? থাকে না, জান্নাতের উপযুক্ত থাকে না। এর একটা উদাহরণ মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। যেমন দেখেন, একটা গাছ, বড় যদি মেহগনি গাছ হয়, তার দাম 5 লক্ষ টাকাও হয়। কথা ঠিক কি ঠিক না? আমি জিজ্ঞেস করে, বলুন তো এই মেহগনি গাছ কি প্রথমেই 5 লাখ টাকা দাম ছিল? না, ওর দাম 5,000 টাকাও ছিল না, ওর দাম 500 টাকাও ছিল না, ওর দাম 5 টাকাও ছিল না, এমনকি 5 পয়সাও ছিল না। কারণ হলো মেহগনির বীজ 1 কেজির দাম 30 টাকা। 1 কেজি 30 টাকা দিয়ে কিনলে কয়েকশো মেহগনির চারা হয়। কথা ঠিক কি ঠিক না? তখন কিন্তু ওর দাম হয় না। কথা ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, এই মেহগনি গাছ যখন দামি বানাতে হয়, দামি বানানোর পর্যন্ত, ওগো বন্ধু, যখন আপনি দামি বানাতে চান, এই মেহগনি গাছ যখন চারা হয়, যখন মেহগনি গাছের বীজ দেওয়া হয়, তখন কিন্তু অঙ্কুর হয়, কিছুদিন পরে ওটা চারা হয়, তারপরে ওটা বৃক্ষ হয়, তারপরে ওটা কি হয়? কাষ্ঠ হয়। এরপরে বন্ধু, ওই মেহগনি গাছ দ্বারা হয়তো সংসদ ভবনের টেবিল হয়, তা না হলে আমাদের মাদ্রাসার বেঞ্চ হয়। কথা ঠিক কি ঠিক না? আগেই কিন্তু দামি হয় না। কিন্তু কোন মেহগনি গাছ
সংসদ ভবনের ফার্নিচার হতে পারবে যে মেহগনি গাছের মধ্যে সুড়ো পোকা ঢোকে নাই, গুনি পোকা ঢোকে নাই। যদি কোন বৃক্ষের ভিতরে পোকা ঢুকে গাছের সব সাইড যদি বন্ধু কাটতে থাকে, কাটতে 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 গাছের মধ্যে যদি সুরা হয়ে যায়, সুরঙ্গ হয়ে যায়, তাহলে বন্ধু বলুন তো এই মেহগনি গাছ দিয়ে সংসদ ভবনের টেবিল হবে নাকি? সংসদ ভবন বাদ দিলাম, এই টেবিলও কি হবে? কিচ্ছু হবে না। ওটারে কেটে সেটে বান্ধে বুন্দে বাটাই বাটাবে, কেটে সেটে বান্ধে বুন্দে ভাটাই ফাটাবে। ওগো বন্ধু, তোমার দেহ নামক যে গাছটি, 3.5 হাত বডির যে লটটি, 3.5 হাত নামক যে দেহটি, এই দেহটি যদি বাঁচাতে হয়, জিনাতুনের পোকা থেকে আপনাকে বাঁচাতে হবে, আত্ম অহমিকার পোকা থেকে আপনার দেহকে বাঁচাতে হবে, এবং সন্তান সম্পদের বড়াই থেকে আপনার দেহকে বাঁচাতে হবে। যদি তুমি বাঁচাতে না পারো, যৌবন বয়সে যদি ওই জিনতের পোকা যদি ঢুকে যায়, এরপরে যদি আত্ম অহমিকার পোকা ঢুকে যায়, এরপরে সম্পদের বড়াই যদি ঢুকে যায়, এবং সন্তানের বড়াই যদি ঢুকে যায়, তাহলে টোটাল দেহটাকে আল্লাহ, টোটাল দেহটাকে এই সমস্ত রোগগুলা আইসা পুরা জাহান্নামের প্রস্তুতি করে দুনিয়ার থেকে বিদায় দিবে। কথা ঠিক কি ঠিক না? এখন কথা হলো, হুজুর বুঝতে পারি নাই, অনেক কিছু ঢুকে গেছে, জিনাতুনও ওর মধ্যে ছিল, অহমিকাও এর মধ্যে আছে, তাকাব্বুরি আছে, পাশ্চাত্যবাদের কালচার আছে। এখন আমার বাঁচার উপায় কি? এখন আমি বাঁচবো কি করে? এই দেহকে জান্নাতে বানাবো কি করে? জিন্দেগির যত গুনাহ আছে এখন আল্লাহর কাছে সারেন্ডার করে আত্মসমর্পণ করতে হবে। আমার রাসূল বলেন, আত-তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা। যদি কোনো দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়, আমার কাছে এখন যদি তওবা করে, আল্লাহ বলে জিন্দেগির গুনাহ খাতা মাফ করে এতক্ষণ প্রস্তুত করেছিল জাহান্নামের জন্য যেই দেহকে, আমি আল্লাহ এই মুহূর্তে জান্নাতের জন্য প্রস্তুত বানায় দিতে পারি। তার জন্য হলো তওবা, তার জন্য হলো তওবা। জাহান্নামে যাওয়ার বড় হাতিয়ার হলো সন্তান এবং সম্পদের অহমিকা। ও বন্ধু, এই জন্য আমার দেহের মধ্যে জিনাতুন, সাজসজ্জার পোকা যেন না ঢোকে। যৌবন বয়সে সাবধান হতে হবে, যুব বয়সে যেন আমার আত্মহমিকার পোকা না ঢোকে, বার্ধক্যের কালীন এসে যেন আমার এই দেহের মধ্যে সম্পদ এবং সম্পদের বড়াই না ঢোকে। যদি এরকম হয়, আমি যদি আগের থেকে অ্যালার্ট হই, এই দেহটা জান্নাতের জন্য প্রস্তুত হবে। আর যদি এটা না হয়, তাহলে জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে যাবে। আমি আপনার জন্য, আমার জন্য বিশেষ করে দোয়া চাই, আল্লাহ যেন আমার এই দেহটাকে জাহান্নামের জন্য প্রস্তুত না করে জান্নাতের জন্য প্রস্তুত করেন। সকলে বলি আমিন। যারা আমার ব্যাপারে আমিন বলেছে, আমি তাদের ব্যাপারেও আমিন বলি, আল্লাহ তাদেরকেও কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. اللهم اغفر ذنوبنا وامح عيوبنا وأد ديوننا وكن لنا معينا وظهيرا واقض حاجاتنا واشف آهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا. اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها إنا لله وإنا إليه راجعون. إله العالمين ويا أحكم الحاكمين, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনাহ বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত পেতেছি। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিন।
মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিন। যাদের আব্বা আম্মা কবরস্থ হয়েছে আল্লাহ কবরের আযাব থাকলে মাফ করে দিন। যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ অসুস্থ হয়ে আছে তাদের সবাইকে শিফায়ে কামিলা আজেলা নসিব করেন আল্লাহ। যাদের আব্বা আম্মা বিছনায় কষ্ট পাইতেছে আল্লাহ হায়াত থাকলে সুস্থ বানায় দেন, হায়াত যদি না থাকে আল্লাহ ঈমানি মরণ বরণ করার তৌফিক দান করেন আল্লাহ। মাওলাই কারীম আপনার শাহী দরবারে হাত পেতেছি আল্লাহ। রজব মাস সামনে, শাবান মাস, রজব এবং শাবানের বরকত আমাদের নেওয়ার তৌফিক দান করেন। ওই বরকত নিয়ে রমজানুল মুবারকে উপনীত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আজকের মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আজকের মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। যে সমস্ত হযরত উলামায়ে কিরাম এখানে বয়ান করেছেন আল্লাহ তাদের অনিশ্চিত বাণীগুলো শুনে আমাদের যে সমস্ত শ্রোতা ভাইরা এসেছে তাদের দিলটাকে আল্লাহ দ্বীন ও ইসলামের জন্য পূর্ণ প্রস্তুত করে দিন আল্লাহ। মাওলাই কারীম আমার দেহের মধ্যে যৌবনের যে গুনাহ ঢুকছে, আমার দেহের মধ্যে আধিক্যতার যে গুনাহ ঢুকছে, তাকাব্বুরের যে গুনাহ ঢুকছে আল্লাহ সব গুনাহ থেকে তওবা করতেছি, আপনি এবারের মতো মাফ করে দেন, এবারের মতো মাফ করে দেন। আর জিন্দেগিতে গুনাহ করব না, আর জিন্দেগিতে গুনাহ করব না। জিন্দেগির সব গুনার কথা স্বীকার করে নিলাম আল্লাহ, এবারের মতো মাফ করে দিন। জিন্দেগির কোন মুনাজাত যদি কবুল না হয়ে থাকে আল্লাহ আজকের মুনাজাতটা দয়া করে ফেরত দিয়েন না। আজকের মুনাজাতটা আল্লাহ দয়া করে ফেরত দিয়েন না। মাওলাই কারীমে মাহফিল করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। কেউ টাকা দান করেছে, কেউ পয়সা দান করেছে, কেউ বুদ্ধি দিয়েছে, কেউ পরামর্শ দিয়েছে। আয় আল্লাহ কেউ মাইক চালাইছে, কেউ লাইট জ্বালাইছে, কেউ সামিয়ানা টানাইছে, কেউ বিছনা বিছাইছে। এগুলো কিছুই করতে পারে নাই। অনেকগুলো মানুষ মাহফিল শুনতে এসে মাহফিলটাকে সৌন্দর্য মণ্ডিত করে শেষ পর্যন্ত ধরে রেখেছে। আয় আল্লাহ মেহেরবানি করে দিন শেষে আপনি সবাইকে কবুল ও মঞ্জুর করে দিন আল্লাহ। আয় আল্লাহ পর্দার অভ্যন্তরে মা বোনেরা বসে আছে আল্লাহ, কে কোন অশান্তির আগুন নিয়ে হাত তুলেছে আল্লাহ তার অশান্তি আপনি দূর করে দেন। কোন মা সন্তান নিয়ে কষ্ট পাইতেছে আল্লাহ কষ্ট দূর করে দেন। অবাধ্য সন্তান নিয়ে মা বাবা টেনশনে আছে আল্লাহ টেনশন দূর করে দেন। স্বামী নিয়ে কেউ কষ্টে আছে আল্লাহ স্বামীকে সুন্দর বানায় দেন। শেখ নামে যাদের ঘরে আছে আল্লাহ যোগ্য পাত্রে পাত্রস্থ করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবা'a ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা ওয়া উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।